বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল শুরু করে দিলাম নতুন একটি ব্লগ। এখানে দেখতে পাচ্ছেন মাংস ভুনা আছে, তার সাথে রয়েছে শাক এবং তার সাথে অ্যাড করেছি শুকনা মরিচ, পেঁয়াজ, লেবু। আজকে সকালবেলা কি খাবো জানেন? আজকে সকালবেলা পানি ভাত খাবো। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এখন তো গরমকাল, গরমের জন্য খুবই আরামদায়ক একটি খাবার। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে ডাটা কষতে বসলাম। ডাটাগুলাকে কেটে নিচ্ছি মাঝারি আকার করে। এখন গরমের কালের খাদ্য এগুলা। এখন প্রত্যেকটা জায়গায় এই সবজিটা পাওয়া যাবে। তারপর কাজের ফাঁকে একটু ট্যাং গলিয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পরে কাজে ব্যস্ত হয়ে গেলে খেতে পারবো না। আর আজকে তো প্রচুর গরম পড়েছে, যার কারণে একটু ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা শরবত গুলিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন শরবত গুলাবো। আর এই শরবতটা খুবই টেস্ট হয়। কাজের ফাঁকে একটু শরবত খেয়ে নিলাম। তারপর ফ্রিজ থেকে সকালবেলা একটা মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, মাছটা কেটে নিচ্ছি। আর একটা কথা কি জানেন, আমি তো কখনো সময় মাছ কুটিনি, মানে আজকে প্রথম আমি এই মাছটা কাটতেছি। তো আপনারা যদিও কাটিং খারাপ হয় কিছু মনে করবেন না। মাছটাকে আমি প্রথমে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। আজকে ফার্স্ট আমি মাছ কুটলাম, আগে কখনো আমি মাছ কাটিনি। তারপর মাছ কাটা শেষের পর্যায়ে। তারপর কেটে কুটে ধুয়ে নিলাম। এখানে রান্নার জন্য সব প্রসেসিং নিয়ে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, কাঁচামরিচ। আর মাছটাকে ধুয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ কাটাও আছে। তারপরে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুটা মাছ ভাজা উঠিয়ে রাখবো, এই জন্য মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা পাশে থাকেন, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মাছ ভাজা হয়ে গেল। খুব লোভনীয় হয়েছে না? আমরা যারা বাঙালি আছি, আমাদের ইলিশ মাছ সবার পছন্দ। এই মাছটা কার না পছন্দ বলেন তো? তারপরে কিছু শুকনা মরিচ ভেজে নিলাম। লেজ ভর্তা বানাবো এবং ডিম ভর্তা বানাবো, তার জন্য একবারে পেঁয়াজ নিয়ে নিলাম। তো আমার ডিম ভর্তা প্রায় শেষ। ডিম ভর্তাটা বানিয়ে ফেললাম। এখানে 3টা ডিম ছিল। তারপর আমার লেজ ভর্তা আমি বেশি বানাইনি, যতটুকু পরিমাণ আমার মাছ ততটুকু পরিমাণে আমি নিয়েছি। লেজ ভর্তাটাও কি লোভনীয় হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে ডাটা করতেছিলাম, ডাটা আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা পাশেই থাকুন। আমার রান্না কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমার ডাটার তরকারি হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তরকারিটা কেমন হয়েছে, তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। খুব লোভনীয় লাগতেছে না? ইলিশ মাছ দিয়ে ডাটা আলু দিয়ে। তারপর একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপর একটু মশলা কষিয়ে নিলাম। এটা একটা ইলিশ মাছ রান্না করব সাদামাটা করে, এটার মধ্যে কোনো মশলা যাবে না। এটা খুবই একটা টেস্টিকর খাবার, একদম একটু হালকা একটু পাতলা ঝোল হবে। এই রান্নাটা হবে সম্পূর্ণ কাঁচামরিচের উপরে।
আপনারা দেখতে থাকুন এবং আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভাল লাগবে। ঝোল দিয়ে দিলাম। তারপর আমার এই মাছের রান্নাটাও কমপ্লিট। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এখন খেতে বসে গেলাম। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা, তারপর ইলিশ মাছের ঝোল, ডিমের ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, এগুলাকে নিয়ে আমি এখন খেতে বসেছি। আমি ভর্তা দিয়ে প্রথমে ট্রাই করছি। ভর্তাটা খুব টেস্টি হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। তারপর আমি একটু নিয়ে নিলাম ডিমের ভর্তা, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। তারপর আমি ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম, তার সাথে মাছ ভাজার একটু তেলও নিয়ে নিলাম। এটা একটা অমৃত খাবার। তারপরে আমি ইলিশ মাছের ঝোলের থেকে এক টুকরো মাছ উঠিয়ে নিলাম। তরকারিটা এত টেস্ট হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।